নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে রয়েছে দু ধরনের বেলের শরবত, যা এই গরমের দিনে খুব উপকারী। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি। তারপর এই বেলটাকে দুভাগে ভাগ করে নেব। এবার তার ভিতরের অংশটিকে বের করে নিচ্ছি। এবার বেলের শ্বাস থেকে বীজগুলো যতটা সম্ভব বের করে নেব। এবার একটু একটু জল দিয়ে ভালো করে বেলের শ্বাসটাকে হাতে করে ম্যাশ করে আরও বীজগুলোকে ভালো করে তুলে ফেলে নেব। এখন বেলের শাঁসটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে চামচের সাহায্যে অবশিষ্ট কাঠটা বের করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে বের করে নিতে পারেন। আর প্রথমেই বলা হয়েছিল যে দু ধরনের বেলের শরবত করে আপনাদেরকে দেখাবো। তাই প্রথমে একটি গ্লাসে 6 টেবিল চামচের মতো বেলে পেস্টটা নিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটার মধ্যে আমি 3 টেবিল চামচ ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার বেলের পেস্টটাকে ভালো করে নেড়ে নেব। তার মধ্যে ভিজানো ছোলা ও কুচিয়ে রাখা শসা দিয়ে দেব। তারপর একটা আইস কিউব দিয়ে দেব। তারপর উপরে একটু পুদিনা পাতা দিয়ে প্রথম বেলের শরবতটাকে বানিয়ে ফেললাম। এবার এখানে আরেকটা গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসটিতে আগের মতো 6 টেবিল চামচ বেলের পেস্টটাকে নিয়ে নেব। পর 1 টেবিল চামচ মধু বেলে পেস্টটিতে দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। এরপর বেলের শরবতটির উপরে 3টের মতো আইস কিউব দিয়ে দিলাম। এবার দুটো বাতাসা আর সামান্য পুদিনা এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম এবং দ্বিতীয় বেলের শরবতটি বানিয়ে নিলাম।